আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা, আর আমি সঙ্গে রয়েছি SRH নিশান। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হোয়াট ইজ পলিটিক্স, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ের আলোচনাতে আমরা প্রথমেই যে বিষয়টি পাই সেটি হচ্ছে রাজনীতি। তো সেই জন্যই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে রাজনীতি কী। রাজনীতির সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে প্রথমেই আমরা রাজনীতির বিষয়ে যখন ব্যাখ্যা করি বা মনে করি, তখন প্রথমেই যে বিষয়টি আমাদের মনে পড়ে সেই বিষয়টা হচ্ছে ঠিক এই পিকচারে যা দেখা যাচ্ছে তাই। অর্থাৎ আমাদের বর্তমান যে নেতামন্ত্রী রয়েছে সেই নেতামন্ত্রীদের যে ছবি, যে ভাষণ দেওয়ার যে প্রেক্ষিত, সেটাই কিন্তু আলটিমেটলি রাজনীতির হিসেবে আমরা আমাদের আপাত দৃষ্টিতে দেখতে পাই। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষাতে যদি রাজনীতির সংজ্ঞাকে আমরা দেখি, তাহলে দেখব যে সেখানে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে কিন্তু রাজনীতির একটি সংজ্ঞা রয়েছে। এই সংজ্ঞা কিন্তু আলটিমেটলি বাস্তবে যে ধরনের রাজনীতির ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পাই তার থেকে একটু আলাদা। আমরা যদি এই নিচের লাইনটি পড়ি, তাহলে সেখানে বলা রয়েছে যে রাষ্ট্র, সরকার, আইন, আদালত, রাজনৈতিক দল প্রভৃতিকে নিয়ে যে রাষ্ট্রীয় কাঠামো হয়েছে তাকে ছাড়িয়ে রাজনীতি এখন দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে, যেমন পরিবার, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, অফিস, কলকারখানা, খেলার মাঠ, ক্লাব বা সংঘ, যে কোনো ক্ষেত্রে কিন্তু রাজনীতির অস্তিত্ব রয়েছে। এই বিষয়টির কিন্তু একটি আলোচনা রাজনীতির আলোচনাতে রয়েছে। এর পরের স্লাইডে যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখব যে রাজনীতির এই সংকীর্ণ এবং ব্যাপক অর্থের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার ক্ষেত্রে আমরা দুই ধরনের দৃষ্টিভঙ্গির সাহায্য নিতে পারি। যদি আমরা সাবেকি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে রাজনীতির যে ক্ষেত্র, সেই সংজ্ঞা যদি আমরা দেখতে চাই, তাহলে সেখানে আমরা দেখব যে সাবেকি দৃষ্টিভঙ্গির মতে রাজনীতি হচ্ছে কি না, নগর রাষ্ট্র সম্পর্কিত আলোচনা, নগর রাষ্ট্র সম্পর্কিত চর্চাই হচ্ছে রাজনীতি। আর এই সংজ্ঞা মোটামুটি 1919 সাল পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মোটামুটি রাজনীতির সংজ্ঞাতে নগর রাষ্ট্র সম্পর্কিত যে আলোচনা, সেই ব্যাখ্যাটি কিন্তু এক্সিস্ট করে। বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় একটি নতুন জোয়ার আসে, যেটাকে আমরা নাম দিয়েছি রাজনীতির আধুনিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ ইউরোপের তাত্ত্বিকরা যেভাবে দৃষ্টবাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন, আচরণবাদী আন্দোলন করছেন এবং নতুনভাবে সংখ্যাতত্ত্বের মধ্যে দিয়ে রাজনীতিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, সেই সমস্ত তাত্ত্বিকদের দৃষ্টিতে যদি আমরা রাজনীতিকে দেখি, তাহলে রাজনীতির আধুনিক দৃষ্টিভঙ্গি আমাদের সামনে উঠে আসবে। এই রাজনীতির আধুনিক দৃষ্টিভঙ্গির মতে রাজনীতির যদি আমরা সংজ্ঞাকে খেয়াল করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে রাজনীতি হলো সমাজের সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া। অর্থাৎ রাজনীতির সাবেকি দৃষ্টিভঙ্গি এবং আধুনিক দৃষ্টিভঙ্গি, এই দুই দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি রাজনীতির সংজ্ঞা আমরা দেখি, তাহলে সেখানে দুই ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টিকে যদি আমরা তাত্ত্বিক বিশ্লেষণে দেখি, তাহলে তাত্ত্বিক বিশ্লেষণে প্রথমেই আমরা অ্যারিস্টটলের বক্তব্য সাবেকিক দৃষ্টিভঙ্গিতে পাব। তিনি কি বলছেন? তিনি বলছেন রাজনীতি হলো নগর রাষ্ট্র পরিচালনা এবং নাগরিক সম্পর্কিত জ্ঞান বা শৃঙ্খলা বিশেষ। এর সাথেই তিনি বলছেন যে ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমাল, যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় একটি বিখ্যাত উক্তি হিসেবে সবসময় পাই। এর সাথেই আমরা দেখব যে এই সাবেকি দৃষ্টিভঙ্গিতে পাবলিক ইনস্টিটিউশন গুরুত্ব লাভ করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার মধ্যে তার গঠন, তার প্রকৃতি, সংগঠনের বিভিন্ন যে বিভাগ রয়েছে, আমলাতন্ত্র, সেনাবাহিনী, পুলিশ বাহিনী প্রভৃতি বিষয় সংস্থা যেগুলি রয়েছে, সেইগুলির আলোচনা কিন্তু সাবেকি দৃষ্টিভঙ্গিতে রাজনীতির ব্যাখ্যায় উঠে আসে। এর সাথেই আমরা পাবলিক অ্যাফেয়ার্সের বক্তব্যও কিন্তু রাজনীতির সাবেকি দৃষ্টিভঙ্গির মধ্যে দেখতে পাবো। অন্যদিকে যদি আমরা রাজনীতির আধুনিক দৃষ্টিভঙ্গিকে দেখি, তাহলে রাজনীতির আধুনিক দৃষ্টিভঙ্গিতে প্রথমেই আমরা এর যে সংজ্ঞাটি পাই, সেই সংজ্ঞাটি হচ্ছে পলিটিক্স অ্যাজ আ প্রসেস, অর্থাৎ রাজনীতি হচ্ছে একটি প্রক্রিয়া। এবার এই লাইনটিকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা যদি প্রথমে অ্যালান বলের বক্তব্যকে দেখি, তাহলে সেখানে তিনি বলছেন যে রাজনীতি হলো এক ধরনের কার্যকলাপ, কোনো নৈতিক নির্দেশ নয়।
একই রকমভাবে যদি আমরা লাসওয়েলের বক্তব্য দেখি এবং ডেভিড ইস্টনের বক্তব্যকে আমরা দেখি। প্রথমে আমরা লাসওয়েলের বক্তব্য দেখলে দেখব যে লাসওয়েল সমাজে প্রভাব ও প্রভাবশালীদের পর্যালোচনাকে রাজনীতি বলে অভিহিত করেছেন। আবার ডেভিড ইস্টন বলছেন যে রাজনীতি বলতে তিনি বলছেন যে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, সেটি হচ্ছে আধুনিক দৃষ্টিভঙ্গির মতে রাজনীতি। অর্থাৎ এই তিনটে সংজ্ঞাকে যদি একত্রিত করা যায় তাহলে সহজেই বলা যায় যে পলিটিক্স হচ্ছে আধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী অ্যাজ আ প্রসেস। এছাড়াও রাজনীতির আরেকটি সংজ্ঞার দিকে যদি আমরা তাকাই তাহলে সেটা হচ্ছে মার্ক্সবাদীদের দৃষ্টিভঙ্গিতে। মার্ক্সবাদীদের যে বক্তব্য সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখি যে মার্ক্সীয় তত্ত্ব অনুসারে রাজনীতির কোনো আলাদা সত্তা নেই। সমাজের মূল কাঠামো হলো অর্থনৈতিক ব্যবস্থা ও উৎপাদন ব্যবস্থা। এই মূল কাঠামোর উপর ভিত্তি করে যে উপরিকাঠামো দাঁড়িয়ে আছে, রাজনীতি শুধুমাত্র তার একটি অংশ বিশেষ। এই জন্য আমরা যদি মার্ক্সবাদী তাত্ত্বিক লেনিনের বক্তব্যকে দেখি তাহলে তিনি বলছেন যে রাজনীতি হচ্ছে অর্থনীতির কেন্দ্রীভূত একটি রূপ। এর বাইরে কিন্তু আর সেরকম কোনো ব্যাখ্যা মার্ক্সবাদীদের আলোচনাতে আমরা পাই না। বা অনেক তাত্ত্বিকের বক্তব্য, মার্ক্সীয় তাত্ত্বিকদের বক্তব্য ছিল যে যে শ্রেণী শোষণে যে দ্বন্দ্ব উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মধ্যে বা বুর্জোয়া প্রলেতারিতের মধ্যে যে দ্বন্দ্ব, সেই ব্যাখ্যাটাই এক হচ্ছে রাজনীতি। এরকম ব্যাখ্যা মার্ক্সবাদীরা দিয়েছেন। অর্থাৎ রাজনীতির ব্যাখ্যার ক্ষেত্রে যদি আমরা সাবেকি এবং আধুনিক দৃষ্টিভঙ্গির দিকে বেশি দৃষ্টি নিক্ষেপ করি তাহলে সেখানে আমরা দুটি সংজ্ঞা পেলাম। প্রথম সংজ্ঞাটিকে আমরা বললাম যে রাজনীতির সাবেকি দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে রাজনীতি হচ্ছে নগর রাষ্ট্র সম্পর্কিত আলোচনা। একই রকমভাবে রাজনীতির আধুনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা বললাম যে পলিটিক্স হচ্ছে একটি প্রসেস বা প্রক্রিয়া মাত্র। এই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়, রাজনীতি সম্পর্কিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন,